Audio Jungle. আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করতে হয়। তোমরা যারা এখনও আমার এই কমপ্লেক্স থেকে সিম্পল করার বেসিক রুল, অর্থাৎ আমি কিছু একেবারে জেনারেল রুল বা সাধারণ নিয়ম আলোচনা করেছিলাম, সেটা দেখোনি, তারা দেখে নিতে পারো, তাহলে এটা বুঝতে খুবই সহজ হবে এবং তোমরা খুব সহজেই বুঝতে পারবে সেটা। তো শুরু করা যাক। রুল 1, সিন্স অ্যাজ হোয়েন। আমরা এটা জানি যে এটা আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। তো এইটা যদি যুক্ত থাকে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে আমরা সেটা কীভাবে সিম্পল করব। প্রথম কন্ডিশন হচ্ছে দুটি ক্লোজের সাবজেক্ট এক হলে। এইখানে এটা শর্ত ইম্পর্টেন্ট যে দুইটা ক্লোজের সাবজেক্ট যদি এক হয় তাহলে কী হবে দেখো। অ্যাজ আই পারফর্মড ভেরি ওয়েল আই গট দ্য ফার্স্ট প্রাইজ। দেখো এইখানে সাবজেক্ট হচ্ছে আই, এখানেও আই, অর্থাৎ দুইটা ক্লোজের সাবজেক্ট এক। আর আমি তোমাদের সেই বেসিক রুলে আলোচনা করেছিলাম যে দুটি ক্লোজের সাবজেক্ট যদি একই হয় তাহলে আমরা একটা বাদ দিতে পারি, অর্থাৎ যেটা সাবজেক্ট ক্লোজে আছে সেটা যদি প্রনাউন হয় তাহলে আমরা বাদ দিতে পারবো। তাহলে অ্যাজ প্রথমেই বাদ, আই পারফর্মড ভেরি ওয়েল, আচ্ছা আইটাও বাদ, থাকলো পারফর্মড। এখন আরেকটা নিয়ম ছিল 4 নম্বরে, সেখানে দেখো যদি এখানে আমাদের মূল ভার্ব থাকে তাহলে সেটা আমরা আইন যোগ করবো, অর্থাৎ পারফর্মিং হবে, পারফর্মিং। আবার বলছি যে সাবঅর্ডিনেট ক্লোজে মূল ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা তার সাথে আইন যোগ করবো, বা টু বি ভার্ব থাকলে মানে এম এজ আর ওয়াজার থাকলে বিং হবে, হ্যাভ এস থাকলে হ্যাভিং হবে। যেহেতু এখানে বি ওয়ান মানে আমাদের ভার্ব আছে, তাহলে সেক্ষেত্রে আমরা পারফর্মিং দিচ্ছি বা তার সাথে আইন যোগ করলাম, পারফর্মিং ভেরি ওয়েল। তারপর বাকি অংশ, আই গট দ্য ফার্স্ট প্রাইজ, অর্থাৎ ভালো পারফরমেন্স করার কারণেই বা ভালো পারফরমেন্স কারণেই আমি কি পেয়েছি, পুরস্কারটা পেয়েছি, বা ভালো পারফরমেন্স করার মাধ্যমে আমি পুরস্কারটা পেয়েছি। পরে দেখো, সিন্স হাবিব ওয়াজ স্মল হি কুড নট রিচ দ্য রুফ। দেখো এইখানে হাবিব সাবজেক্ট, এখানে হি সাবজেক্ট, এবং দুইটা ক্লোজের সাবজেক্ট এক, তবে আগেরটার মতো না, আগেরটা দুইটাই প্রোনাউন ছিল কিন্তু এখানে নাউন আছে। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লোজ বা যে কোনো ক্লোজের নাউন থাকে সেটা আমরা বাদ দিতে পারবো না, পক্ষান্তর প্রোনাউনটা বাদ দিতে হবে। তাহলে সিন্স বাদ প্রথমেই। দেখো হাবিব ওয়াজ স্মল, হাবিব যেহেতু মানে হাবিব ছোট ছিল তাই সে ছাদে পৌঁছাইতে পারে নাই, ধরো যে ছাদে উঠতে চাইছিল সে উঠতে পারে নাই, এরকম। তাহলে হবে এটা হবে প্রথমেই। তাহলে এখান থেকে হাবিব বাদ দিয়ে দিব, সেটা ওই পাশে নিয়ে বসাবো আমরা। দেখো অ্যামিজা তাহলে কী হয় আমাদের, বিং, বিং স্মল, জাস্ট আগেরটার মতো। দেখো এখানে আমরা ওই ভার্বের সাথে আইন যোগ করছিলাম, এটার সাথে অ্যামিজার বা বি ভার্ব ছিল, টু বি ভার্ব ছিল, সেদিন আমরা আইন যোগ করছি, বিং স্মল। এই হি এর জায়গায় হিটা কে, হিটা হচ্ছে মূলত হাবিব, তাহলে এটা এখানে গিয়ে বসবে, হাবিব could not raise the roof। তার মানে এখান থেকে স্পষ্ট যে আমরা কখনই নাউনটা বাদ দিতে পারবো না, আমাদেরকে নাউন বাদ দেওয়া উচিত হবে না, বরঞ্চ আমরা প্রোনাউনটা বাদ দিয়ে দেবো, আর ওই প্রোনাউনের জায়গায় নাউনটা হয়ে যাবে। পরটা দেখো, সাবজেক্ট ভিন্ন হলে, when the meeting had finished we started for home। দেখো এখানে সাবজেক্ট মিটিং, এখানে উই, মানে দুটা ভিন্ন ভিন্ন বিষয়। সেই ক্ষেত্রে আমরা আমাদের একটা সাবজেক্ট বাদ দেওয়া যাবে না এখান থেকে, কারণ যদি আমরা সাবজেক্ট বাদ দিয়ে দিই তাহলে কি অর্থ সম্পূর্ণ থাকবে না। তাহলে হোয়েনটা বাদ দিতে হবে আমাদের প্রথমে, হোয়েন বাদ, তাহলে হচ্ছে দিয়ে মিটিং, আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হয় হ্যাভিং, মানে এই যে আগেরটার মতোই, যে বি ভার্ব থাকলে হচ্ছে বিং, আর মূল ভার্ব থাকলে হচ্ছে তার সাথে আইএনজি, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং, তাহলে হ্যাভিং
ফিনিশড। তোমাদের কি মনে আছে যে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপলতে কী হয় সেটা আমি তোমাদের সেই ফাইনাইট নন ফাইনাইট আলোচনা করেছিলাম, সেখানে আমাদের আলোচনা ছিল পার্টিসিপল নিয়ে। এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। দেখো, উই স্টার্টেড ফর হোম। খেয়াল করে এইখানে কিন্তু আমাদের কোনো ক্লোজ নাই, অর্থাৎ সাবজেক্ট ভার্ব নাই। এখানে ফাইনাইট ভার্ব যেটা দরকার সেটা নেই। এটা যেটা আছে পার্টিসিপল, এখানে সেটা পার্টিসিপল আছে। এখানে আমাদের কোনো ফাইনাইট ভার্ব নাই, এটা হচ্ছে পার্টিসিপল, তাও আবার পারফেক্ট পার্টিসিপল। আর এইখানে একটা ক্লোজ আছে অবশ্যই, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ক্লোজ থাকবে। পরের নিয়মটা দেখো, কার্যকারণ সম্পর্ক, অর্থাৎ কারণ ও ফলাফল বোঝালে। অর্থাৎ যদি একটা ক্লোজ আরেকটা ক্লোজের কারণ এবং ফলাফল সম্পর্কিত হয় তাহলে কী হবে? দেখো, সিন্স দ্য ডে ওয়াজ হট উই ডিড নট গো আউট। দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ডে আর এখানে হচ্ছে উই, অর্থাৎ এই সাব অর্ডিনেট ক্লোজে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ডে আর ওই পাশে হচ্ছে উই। তাহলে আমরা যেহেতু দুইটা ক্লোজের সাবজেক্ট ভিন্ন ভিন্ন, তাহলে আমরা দুইটা ক্লোজের সাবজেক্ট একটা বাদ দিতে পারবো না, দুইটাই রাখতে হবে। তাহলে আমরা বাদ দেবো কি? সিন্সটা বাদ দিলাম, দ্য ডে। আর আমরা জানি যে ওয়াজ আর মানে এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং হয়, আর হ্যাভ হ্যাজ হ্যাভ থাকলে হয় হ্যাভিং। দ্য ডে বিং হট উই ডিড নট গো আউট। দিনটি গরম হওয়াতে আমরা বাইরে যেতে পারলাম না। পরটা দেখো, সিন্স দেয়ার ওয়ার এ লট অফ স্টোনস উই ডিড নট ওয়াক। যেহেতু সেখানে অনেক পাথর ছিল, মানে এমন একটা জায়গায় গিয়েছিলাম প্রচুর পাথর, সেজন্য হাঁটাহাঁটি করা যায় না। এইখানেও সাবজেক্ট ভিন্ন ভিন্ন দেখো, কিন্তু এখানে দেয়ার দ্বারা শুরু হয়েছে। আর যখন দেয়ার বা ইট দ্বারা শুরু হবে, কি বলছি, দেয়ার অথবা ইট, ইট অথবা দেয়ার দ্বারা যখন শুরু হবে তখন আমরা ওই সাবজেক্টটা বাদ দিতে পারবো। আর এইবার দেখো, আমরা যে হাঁটাহাঁটি করিনি তার কারণটা কী ছিল? কারণ সেখানে পাথর ছিল। এই ক্ষেত্রে আমরা বিকজ অফ ব্যবহার করব। অর্থাৎ কার্যকারণ সম্পর্কের মধ্যে সাবজেক্ট ভিন্ন, এবং যদি সেখানে আমাদের কী থাকে, ইট বা দেয়ার থাকে, আমরা প্রথমে ইট বা দেয়ার বাদ দিতে পারি এবং তার পরিবর্তে আমরা বিকজ অফ ব্যবহার করব। বিকজ অফ দিলাম, এখান থেকে ভার্ব বাদ দিতে হবে। বিকজ অফ এ লট অফ স্টোনস, বিকজ অফ আ লট অফ স্টোনস, পরে বাকি অংশ উই ডিড নট ওয়াক। অর্থাৎ যদি আমাদের ইট বা দেয়ার থাকে সেই ক্ষেত্রে আমরা বাদ দিতে পারবো। আবার কিন্তু ইট বা দেয়ার ছিল না, এটা বাদ দিই নাই। দেখো, দ্য ডে ছিল দেখে আমরা এখানে বাদ দিতে পারি নাই, কিন্তু এখানে দেয়ার বা ইট আছে এই জন্য বাদ দিতে পারতেছি। পরটা দেখো, অ্যাজ ইট ওয়াজ স্নোয়িং উই ডিড নট কাম ব্যাক। যেহেতু মানে বরফ পড়তেছিল সেজন্য আমরা কী করতে পারি নাই, ফিরে আসতে পারি নাই। মানে কোনো একটা জায়গায় গিয়েছিলে, যেখানে গিয়েছিলে সেখান থেকে আর ফিরে আসতে পারে না, কারণ প্রচুর বরফ পড়তেছে, স্নোয়িং হচ্ছিল, সেজন্য ফিরে আসতে পারে নাই। এবং এটা একটা কারণ এবং ফলাফল সম্পর্কিত। আর এটা শুরু হয়েছে কি দ্বারা? ইট দ্বারা। আর আমরা জানি ইট বা দেয়ার দ্বারা শুরু হলে আমরা কী করতে পারি? বিকজ অফ ব্যবহার করতে পারি। তাহলে বিকজ অফ। এবার দেখো, এই ওয়াজ এর বা তাহলে স্নোয়িং, উই ডিড নট কাম ব্যাক। তার মানে এই দুইটা রুল একই নিয়মের, আমরা বিকজ অফ দিয়ে করতে পারি এখানে। পরটা দেখো, অ্যাজ করোনা ভাইরাস ইজ ইনফেকশাস উই ডোন্ট গো আউট। অ্যাজ করোনা ভাইরাস ইজ ইনফেকশাস উই ডো নট গো আউট। যেহেতু করোনা ভাইরাসটা কি ছোঁয়াছয়, তাই আমরা বাইরে যাই না।
তার মানে হচ্ছে এখানে সাবজেক্ট করোনা ভাইরাস, এখানে উই, ভিন্ন ভিন্ন। আর আমরা জানি ভিন্ন ভিন্ন সাবজেক্ট হলে কখনোই বাদ দেওয়া যায় না। এখানে কিন্তু ইট বা দেয়ার না, দেখো ইটও নাই দেয়ারও নাই, তাহলে আমরা কি বিকজ অফ ব্যবহার করবো না, এখানে ব্যবহার করবো অ্যাজ বাদ দিয়ে দেবা। তারপরে হবে কি করোনা ভাইরাস, করোনা ভাইরাস, করোনা ভাইরাস না করোনা ভাইরাস, করোনা ভাইরাস ইজ, সরি ইজ হবে না, এখানে হবে কি বিং, কারণ আমরা জানি অ্যামিজার থাকলে কী হয় বিং হয়, আর হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভিং হয়। তো করোনা ভাইরাস বিং ইনফেকশাস, অর্থাৎ করোনা ভাইরাস কি ছোঁয়াচে হওয়াতে উই ডো নট গো আউট। আরেকবার বলছি দেখো, এখানে দুইটা সাবজেক্ট ভিন্ন নয়, এখানে ছিল করোনা ভাইরাস, ওই পাশে আমাদের উই, সেই জন্য আমরা যেহেতু অ্যামেজার থাকলে যদি এরকম হয় দুইটা ক্লোজের সাবজেক্ট ভিন্ন ভিন্ন, অর্থাৎ দুটি ক্লোজের সাবজেক্ট ভিন্ন এবং একটিতে মানে সাবজেক্ট ক্লোজে অ্যামেজার ওয়াজার থাকে, তাহলে আমরা কী ব্যবহার করব বিং, আর হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভিং ব্যবহার করব, আর কোনো চেঞ্জ হবে না। মাঝখান থেকে আমরা কী বাদ দিতে দেবো, এই যে আমাদের চিহ্নটা আছে যে কমপ্লেক্সের চিহ্ন, যেটা আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন যেগুলো আছে বা রিলেটিভ প্রোনাউন, সেগুলো আমার বাদ দিতে হবে। আর আমাদের কী শর্ত ছিল, কমপ্লেক্সের সিম্বল করার সময় অবশ্যই একটা মতো ক্লোজে পরিণত হবে। এখান থেকে এটা আমাদের কোনো ক্লোজ না, এটা একটা ফ্রেস হয়ে গেছে, এই যে এটা ক্লোজ আছে এখানে, এটুকুই।